হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জীববিদ্যার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ফ্রেন্ডস, সাম্প্রতিক তোমাদের যেসব এক্সামগুলি আছে সেই সব এক্সামগুলিতে তোমাদের এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো ফার্স্ট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 5 সেকেন্ড টাইম দেবো, তার মধ্যেই তোমরা সঠিক অ্যান্সারটি নিচে কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দুধ উৎপাদন। তো শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, তার সাথে সাথে মনে রাখবে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার হবে ডক্টর ভার্গেস কুরিয়েনকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক এবং শ্বেত বিপ্লব শুরু হয়েছিল 1970 সাল। ওকে, তো ফ্রেন্ডস, তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দুধে কিসের মাত্রা কম থাকে? তো 4টি অপশন দেওয়া আছে, এই 4টি অপশনের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? দুধে কিসের মাত্রা কম থাকে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ফসফরাসের মাত্রা কম থাকে। অপশন বি, ফসফরাস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ফটাফট কমেন্ট করে জানাও কিসের উপস্থিতির কারণে দুধের রং সাদা হয়? তো তোমাদের সময় রয়েছে 5 সেকেন্ড, কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ক্যাসিন। তো কিসের উপস্থিতিতে দুধের রং সাদা হয়? ক্যাসিন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্যাসিন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, কিসের দুধে ফ্যাটের মাত্রা সবচেয়ে বেশি? তো ফ্রেন্ডস, এখানে 4টি অপশন দেওয়া আছে, কোন পশুর দুধে ফ্যাটের মাত্রা সবচেয়ে বেশি? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে রেনডিয়ার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি হচ্ছে হরিণের এক প্রজাতি এবং এই পশুর দুধে ফ্যাটের পরিমাণ সবচেয়ে বেশি। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রেনডিওর। নেক্সট 5 নম্বর প্রশ্ন, এপিকালচার কিসের সঙ্গে যুক্ত? ফটাফট কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। যারা যারা অপশন সি মৌমাছি পালন করেছো সবারই রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, লাল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মাংস উৎপাদনের সঙ্গে যুক্ত হচ্ছে লাল বিপ্লব। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, মৌচাকে রানী মৌমাছির সংখ্যা কত? তো ফ্রেন্ডস, 4টি অপশন দেওয়া আছে, একটি মৌচাকে রানী মৌমাছির সংখ্যা কত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, একটি রানী মৌমাছি থাকে একটি মৌচাকে। ওকে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে মৎস্য উৎপাদন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মাছ উৎপাদন। নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? মাছ উৎপাদনের সাথে যুক্ত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, মানব শরীরে মোট কতগুলো হাড় থাকে? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মানব শরীরে মোট 206টি হাড় থাকে। অপশন সি, 206 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং তার সাথে সাথে মনে রাখবে একটি বাচ্চা শিশুর হাড়ের সংখ্যা হচ্ছে 300টি। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 45%। তো রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে? 45% থাকে। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, মানব শরীরের সবচেয়ে ছোট্ট হাড় কোনটি? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, স্টেপিস হলো মানব শরীরের সবচেয়ে ছোট্ট হাড়। অপশন সি, স্টেপিস। নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, মানব শরীরের ব্লাড ব্যাংক কাকে বলে? মানব শরীরের ব্লাড ব্যাংক কাকে বলে? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্লিহাকে বলা হয়
ব্লাড ব্যাংক, অপশন সি। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, রক্তের রং লাল কিসের কারণে হয়? রক্তের রং লাল কিসের কারণে হয়? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হিমোগ্লোবিনের কারণে রক্তের রং হয় লাল। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হিমোগ্লোবিন। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, আপৎকালীন হরমোন কোনটি? আপাতকালীন হরমোন কোনটি? ভেরি গুড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যাড্রিনালি হরমোনকে বলা হয় আপাতকালীন হরমোন। অপশন এ, অ্যাড্রিনালি হরমোন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, মানব দেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির নাম কি? ফটাফট কমেন্ট করে জানাও, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসে। আমি তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট এবং বাছাই করা প্রশ্নই নিয়ে এসেছি। মানব দেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির নাম হচ্ছে অপশন বি, যকৃৎ। যারা যারা অপশন বি করেছো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, এক্স রশ্মির মাধ্যমে বিভিন্ন অঙ্গের ছবি তুলতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? এক্স রশ্মির মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গের ছবি তুলতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো ফ্রেন্ডস এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সিটি স্ক্যান। এই যন্ত্রটি ব্যবহার করা হয় শরীরের বিভিন্ন অঙ্গের ছবি তোলার জন্য। ওকে, অপশন ডি, সিটি স্ক্যান। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিসিজি কিসের সঙ্গে যুক্ত? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, যক্ষা রোগের সঙ্গে যুক্ত হচ্ছে বিসিজি। ওকে, তো বিসিজি কোন রোগ নির্ণয় করতে ব্যবহার করা হয়? তো যক্ষা রোগ নির্ণয় করতে ব্যবহার করা হয় বিসিজি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, হারপিস কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস হারপিস হলো, এটি হচ্ছে একটি ত্বকের রোগ। ওকে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ত্বকের রোগ হারপিস। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ফুসফুসের রোগ? চারটি অপশন দেওয়া আছে, রাইট অ্যান্সার কি হবে? এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভেরি গুড। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা হাঁপানি করেছো সঠিক অ্যান্সার হবে ফুসফুসের রোগ হলো হাঁপানি। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, আরশোলার রেচন অঙ্গের নাম কি? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ম্যালপিজিয়াম নালিকা হলো আরশোলার রেচন অঙ্গের নাম। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ম্যালপিজিয়াম নালিকা। ওকে, এবং তার সাথে সাথে তোমরা মনে রাখবে আরশোলা, ফড়িং, প্রজাতি, মশা এই সব প্রাণীরই রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়াম নালিকা। ওকে, তার সাথে সাথে তোমরা মনে রাখবে সবুজ গ্রন্থি বা শঙ্কুগ্রন্থি চিংড়ি রেচন অঙ্গের নাম। ওকে, তো চিংড়ি রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি বা শঙ্কুগ্রন্থি। ওকে, এবং বৃক্ক কার রেচন অঙ্গের নাম? বৃক্ক বা কিডনি যেটা, সেটা হচ্ছে মাছ, পাখি, ব্যাঙ, মানুষ প্রভৃতি মেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। ওকে, এবং এখানে দেখো নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া হচ্ছে কেঁচো, যোগ এবং এমফিওক্সাস এর রেচন অঙ্গ। ওকে, তো তার সাথে সাথে মনে রাখবে এমফিওক্সাস, কেঁচো, যোগ এদের রেচন অঙ্গ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, মিনামাটা রোগ কিসের প্রভাবে হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পারদের প্রভাবে হয় মিনামাটা রোগ। ওকে, অপশন ডি, পারদ। নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন, কোথায় কাজ করার জন্য ব্ল্যাক লাং রোগ হয়? মোস্ট ইম্পর্টেন্ট, ব্ল্যাক লাং রোগ কোথায় কাজ করার প্রভাবে হয়? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে কয়লা খনিতে কাজ করার প্রভাবে এই রোগটি হয়। ওকে, তো অপশন বি, কয়লা খনি। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, অস্থির রোগ ইটাই সবচেয়ে প্রথম কোথায় দেখতে পাওয়া গিয়েছিল? তো অস্থির রোগ হচ্ছে ইটাই এবং এটি প্রথম দেখতে পাওয়া গেছিল। রাইট অ্যান্সার হয়ে যাবে জাপান। ওকে, যারা যারা অপশন এই জাপান করেছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, ভিটামিন বি টু হবে এটা। ওকে, ভিটামিন বি2 অপর নাম কি? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন বি2 অপর নাম হচ্ছে
রাইবোফ্লোভিন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাইবোফ্লোভিন। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, পর্বতনগর ডালহৌসি কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট, পর্বতনগরী ডালহৌসি রাইট অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ। ওকে, তো অপশন বি হিমাচল প্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো ডালহৌসি কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, আয়োডিনের অভাবে কি রোগ হয়? ফটাফট কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে গলগণ্ড রোগ হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, আয়োডিনের প্রভাবে হয় গলগণ্ড রোগ। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, পর্বতনগর রানীক্ষেত কোথায় অবস্থিত? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ডে অবস্থিত রানীক্ষেত। ওকে, তো অপশন এ উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্ন, রক্তের একটি জৈব উপাদানের নাম কি? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গ্লুকোজ হলো রক্তের একটি জৈব উপাদান। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, ম্যালেরিয়ার জীবাণু কে আবিষ্কার করেন? ফটাফট কমেন্ট করে জানাও। ভেরি গুড, রোনাল্ড রস ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন, এবং এটি হচ্ছে আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা তোমাদের জন্য। সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও। পাতার সবুজ বর্ণের জন্য দায়ী হলো, 4টি অপশন দেওয়া আছে, সঠিক অ্যান্সার কমেন্ট করে জানাও। এবং আজকে তোমরা 30-এর মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি তোমরা লাইক করো, এবং তোমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ যে ফেসবুক গ্রুপ আছে অবশ্যই শেয়ার করো। ওকে, এবং আজকের ভিডিও তোমরা যদি ফ্রি পিডিএফ পেতে চাও, আমি ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে পিডিএফটি ডাউনলোড করতে পারবে। ওকে, তো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।